আমরা এখন আছি ফিনল্যান্ডের একটা গাড়ির শোরুমে। এখানে সব পর্শ পর্শ গাড়ি পাওয়া যাচ্ছে, আর এক একটা গাড়ি সব ম্যাক্সিমাম গুলাই পর্শ। এখানে নর্মাল কোনো ওই টয়োটা সেডান ওইসব কিছু নাই। সব পশ গাড়ি পর্শ, তারপরে হচ্ছে অডি, মার্সিডিজ। ভাই কই নিয়ে আসলেন ভাই? আরো অনেক গাড়ি আছে ভিতরে, সব দামি দামি গাড়ি। ভাই পর্শটার দাম দেখি। পর্শটার দাম হচ্ছে 87,500 ইউরো। উই নিড মানি। আমরা কি ঘুরে দেখবো? এখন এটা যদি আমি দেশে ফোন দিয়ে বলি যে 87,000 টাকায় পর্শে পাওয়া যায় এখানে, হ্যাঁ, ঠিক আছে, ওরা তো বলবে যে 87,000। কিন্তু এই পরে যে যখন বলবে এত টাকা নাই, সুন্দর মার্সিডিজটা ভাই 26,000। ভাই আমার এটা একটা কিনা দেন। অবশ্যই শিওর। সিরিয়াস ভাই, আমি 26,500 কিন্তু ঠিকই আছে। না না না, এটা ঠিক নাই। ঠিক এটা নাই? আরো কম পাওয়া যাবে? আরো কম হবে। ওয়াও ভাই, বলেন কি? আরো কম হবে ভাই আমি যে জায়গায় আসছি, এটা হচ্ছে আমার একটা পছন্দের গাড়ি, BMW BMW X5। ও ভাই, এটা আমার মানে আমার এসইউভি খুব ভালো লাগে, হ্যাঁ। এজন্য X সিরিজ ভাই যতগুলো গাড়ি আছে এটা আমার ভাই খুবই ভালো লাগে। সত্যি কথা, ঠিক আছে। মানে এই ধরনের গাড়ি আমাদের অনেক সময় ড্রিমেও আসতো না ভাই। হ্যাঁ, দামটা দেখো। এর- দামটা ঠিকই আছে ভাই, 79,000 ইউরো। 80,000। আচ্ছা বেশি না, মাত্র 80,000। 80,000 মাত্র 80,000। নট টাকা, ইটস ইউরো। আচ্ছা ভাই, বাংলাদেশে এটার দাম কত হবে? কোটি টাকা, মানে এখানকার প্রাইসেই, মানে ট্যাক্স বাদ দিলাম, এখানেই কোটি টাকা প্রায়। এখানে প্রায় কোটি টাকা, তাহলে বাংলাদেশে নিলে তো কয়েক কোটি। হ্যাঁ, কয়েক কোটি। যদি মানে ট্যাক্স ছাড়া নিতে গেলেও বহুত টাকা লাগবে, আর বহুত যদি টাকা ট্যাক্স লাগবে। দেয় সে 400%, তাহলে তো ও মাই গড, অ্যাট লিস্ট 4-5 কোটি টাকা তো হ্যাঁ, আরামসে ভাই। এটা আমার ওয়ান অফ দা ফেভারিট। যদি এটা দাম কম, কিন্তু মানে অনেক ফেভারিট। ফেভারিট জিপ, দ্য ব্র্যান্ড, ইউ ক্যান শো। ও হো 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 ভাই। আচ্ছা এখানে রেঞ্জ রোভার নাই? না, রেঞ্জ রোভার এখানে দেখি নাই। আচ্ছা, তবে এই যে রেঞ্জ রোভার। কই, শিট, তাহলে হয়তো নতুন আসছে। এর আগের বার যখন আসছিলাম তখন লিমোজিন ছিল। লিমোজিন তো আরো মানে বুঝতেছো, ভিতরে পুরো লাক্সারি একটা অবস্থা। এটা যদিও সেকেন্ড হ্যান্ড এবং অনেক পুরনো লাগতেছে, কিন্তু 22,900 মানে 23,000 টাকা আমরা রেঞ্জ রোভার পাচ্ছি। ল্যান্ড রোভার, রেঞ্জ রোভার এগুলোর দাম বেশি না খুব একটা। আমরা এখন আছি ফিনল্যান্ডের একটা গাড়ির শোরুমে। এখানে সব পর্শ পর্শ গাড়ি পাওয়া যাচ্ছে, আর এক একটা গাড়ি সব ম্যাক্সিমাম গুলাই পর্শ। এখানে নর্মাল কোনো ওই টয়োটা সেডান ওইসব কিছু নাই। ওই যে আরেকটা গাড়ি, এইখানে হচ্ছে সব BMW, মার্সিডিজ, এটা হচ্ছে অডি, ওয়ান অফ দ্য বেস্ট ফর ফোর্ড। ভাই অফ রোডিং। জাস্ট হচ্ছে মানে হাইটটা দেখাও, 5 ফুট 7, এটার হাইট কত? ও ভাই, ফোর্ডের এই গাড়িটা ভাই, কিন্তু দাম কিন্তু খুব বেশি না, মাত্র 57,000 57,000 ইউরো আর কি। অনলি 57,000-এ পাচ্ছেন একটা ফোর্ড। অস্থির ভাই, এখানে গাড়িগুলোর কিন্তু দাম মানে রিজনেবল। রিজনেবল বলতে আর কি, তুমি রিন্তাইওপিতে গেলে ওইটাতে আরো কম। ব্র্যান্ড কার্ড হচ্ছে তোমার সব রিচ কাস্টমারদের জন্য। এখানে সবাই আসে, যেটা পছন্দ হয় নিয়ে চলে যায়, এরা দাম দেখে না। এই দেখেন ভাই, মাত্র 9,000 ইউরোতে একটা অডি পাচ্ছে একটা মানুষ। মানে কি বলবো, এটা রিজনেবল। হ্যাঁ, A6 যদিও ভাই ঠিকই আছে, মানে আমার ফার্স্ট কার হিসেবে এরকম নেওয়া যায়। হ্যাঁ, এটা নিতে পারো। একটু প্র্যাকটিস করার জন্য আর কি। অটো অটোমেটিক। ও মাই গড ভাই, নিয়ে নিব তাহলে, লাইসেন্সটা নিয়ে আসি। লাইসেন্সটা পেলেই একটা গাড়ি কিনবো। আমার শুধু মানে শরীর চুলকাচ্ছে ভাই। আমরা এবার ঈদে গাড়ি নিচ্ছি না, চলো আমরা ওইদিকে যাই। আমরা সামনের ঈদে গাড়ি নিব। আমরা এবার বের হয়ে যাই, বেশি দেখে ফেললে আবার হজম হবে না, রাতে ঘুম হবে না। আমার কাছে ভালো লাগে হচ্ছে কনভার্টিবল, ঠিক আছে। ও মার্সিডিজ বেঞ্জ, ও ভাই, SL। ও এইগুলার ভাই অন্যরকম মজা, অন্যরকম রেঞ্জ। মানে যে সামনে সামার আসতেছে না, এগুলাই চলবে শুধু। আমার খুবই ভালো লাগে। তবে ভাই যাই বলেন, এইসব গাড়ি সব থেকে বেস্ট হবে ইতালি, ফ্রান্স, ওইসব দেশে চালাইতে। হ্যাঁ, ফিনল্যান্ডের জন্য এগুলা মানে খুবই আনকমফোর্টেবল, খুবই আনকমফোর্টেবল। প্লাস স্নো পড়লে ভাই অবস্থা মানে পরিষ্কার করাটা। এগুলো হচ্ছে সবাই সাজেস্ট করে যে উইন্টারে না চালানোর জন্য। যদিও এটা হচ্ছে তোমার কনভার্টেবল, যেহেতু ছাদ চলে আসে, কিন্তু তারপরেও কিন্তু ভাই এটা ক্লিন করা অনেক টাফ হয়ে যাবে উইন্টারের স্নো। হ্যাঁ, তারপরেও এগুলো হচ্ছে ভিতরে ফাংশনাল যথেষ্ট। কিন্তু পর্শ এটা কিন্তু তোমার পরিষ্কার করা লাগবে না।
এটা হচ্ছে ভিতরে সুইচ আছে, তুমি আচ্ছা ওইখান থেকে পানি বের হয়ে অটোমেটিক, না না না, তাহলে এটা হচ্ছে তোমার বরফটা যে এটা অটোমেটিক গলে যাবে। ও হিট, হ্যাঁ, হিটিং বুঝতে সিস্টেম পারছি। আছে। ইভেন আমার কুপারেও আছে। হ্যাঁ আমার কুপারের সেম ভার্সন ছাদ ছাড়া ছিল, আমি এটা নিতে গেছি, আমার হচ্ছে ওই যে ডিলারটা উনি পরিচিত, উনি বলছে যে না এটা নেওয়ার দরকার নাই, কারণ কি তুমি এটা উইন্টারে চালাতে পারবে না। এই জিনিসটা ভাই, ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য, যাতে স্বপ্নগুলো, এই সুখী দেশে থাকার স্বপ্নগুলো যদি সুখী হইতে পারি। এখন এই ঈদে পসিবল না, কারণ আমার কাছে লাইসেন্স নাই। লাইসেন্সটা থাকলে একটা না একটা গাড়িতে নিতাম, কম দামি হোক আর যাই হোক, কিন্তু লাইসেন্সটা হোক, সামনে আমার টেস্ট আছে, দোয়া করবেন। পাস করলে ইনশাল্লাহ আবার এই শোরুমে আবার আসবো ইনশাল্লাহ। এটা না, এর চাইতে ভালো শোরুমে তোমাকে নিয়ে যাওয়া হবে। ওকে ওকে, ঠিক আছে, ডান।